সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। পানীয় জলের সমস্যা সারদাপল্লীর বাসিন্দারা। পাইপ ফেটে যাওয়ায় বিপত্তি, ভরসা কুয়োর জল। জল স্বপ্ন প্রকল্পের সমস্যা সমাধানে আশ্বাস স্থানীয় পঞ্চায়েতের। বিপন্ন তিস্তা, শীর্ষক আলোচনায় নদী সংকট নিয়ে উদ্যোগ প্রকাশ। জলপাইগুড়িতে এসে তিস্তা বাঁচাও ডাক মেধা পাটেকারের। উপস্থিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্তারাও। নাচে গানে কবিতায় জমজমাট বৈশাখী আড্ডা। উপস্থিত একগুচ্ছ কবি, শিল্পী, সাহিত্যিকেরা। আয়োজনে অনলাইন বাচিক চর্চা ও বিকাশ কেন্দ্র। এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি শহরে দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ বাকি এখনো গ্রেপ্তার হয়নি। রবিবার মৃত দম্পতির একমাত্র মেয়ে তানিয়া ভট্টাচার্যের সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলে সব রকম ভাবে আইনি সহায়তা করতে প্রস্তুত কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। মৃত দম্পতির পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে অভিযুক্তরা। প্রায় 1 মাস হতে চলল পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি, উল্টে অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে। মৃত দম্পতির মেয়ে তানিয়া ভট্টাচার্য নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারকে অভিযোগ জানায় যে 2রা মে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলাটি উঠবে। এদিন কৌস্তব তানিয়ার সঙ্গে কথা বলে জানান, আমি আইনি সব রকম ভাবে সাহায্য করতে ইচ্ছুক। আসলে মেয়েটা খুবই ভয় পেয়ে আছে, সমবেদনা দেওয়ার জায়গা নেই। আমি রাজ্যের নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবো। এদিকে মৃত দম্পতির মেয়ে তানিয়া ভট্টাচার্য বলেন, আমি সব দলের সভাপতিদের সমস্যার কথা জানিয়েছিলাম। কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট সকলের উত্তর পেয়েছি, তৃণমূলের এখনো উত্তর দেয়নি। তবে আমার পিসি অভিযোগ করেছে পুলিশ তো কিছুই করছে না। সার্কিট বেঞ্চে 2রা মে মামলাটি উঠবে। যদি অভিযুক্তরা জামিন পেয়ে যায় তাহলে আইনের প্রতি আমার ভরসা থাকবে না। এদিকে ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তানিয়ার সাথে দেখা করলাম, বাড়িতে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে এবং তারপরে যে অভিযোগের তীর যার বিরুদ্ধে সেই ভাইস চেয়ারম্যান জলপাইগুড়ি পৌরসভার একগুচ্ছ অভিযোগ শুনলাম, ভয়ভীতি দেখানো হচ্ছে, সন্ত্রস্ত করা হচ্ছে। আমি আমার তরফে যাবতীয় যে আইনি সহযোগিতার জায়গা সেটা আমি বলে গেলাম যে আমার তরফ থেকে যা যা করণীয় সম্ভব আইনগতভাবে আমি সেই বিষয়টা দেখব। যদি ওরা কনকারেন্স থাকে পাশে থাকার বার্তা দিয়ে গেলাম। আমাকে দেখতে তো উনি এসেছিলেন, অমলান কাকু এসেছিল আমায় দেখতে। আমাকে একটু আগে ফোন করে জানানো হয় যে ওনারা আসছেন আমার সাথে দেখছে, তো দেখা করতে। তো আমি বললাম আসুন, তো ওনারা এসছেন, দেখা করলেন আমার সাথে। আমার যা ঘটনা হয়েছে এই কিছুদিনে যা চলছে আমার জীবনে সেটা আমি সমস্তটা বললাম। উনি তো বললেনই আমি সর্বত্রভাবে আপনাকে সাহায্য করতে রাজি আছি। আমি বললাম ঠিক আছে।
100 দিনের কাজ ও আবাস যোজনার ঘরের টাকা আটকে রাখার প্রতিবাদে জনসাধারণকে নিয়ে দিল্লিতে নিয়ে ধর্নায় বসার হুমকি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুরের বড়বাড়ি মাঠে কর্মীদের এই বার্তা দিলেন। এদিন দুপুরে জনসভা হওয়ার কথা থাকলেও অভিষেক বিকেল 5:16 সভা মঞ্চে উঠেই কর্মীদের উদ্দেশ্যে সভাস্থলে পৌঁছতে দেরি হওয়ার জন্য ক্ষমা চাইলেন। পাহাড়পুরের জনসভা থেকে কেন্দ্রের সরকারকে বিভিন্নভাবে আক্রমণ করলেন অভিষেক। অন্যদিকে তিনি বক্তব্য তুলে ধরেন, জেলা কিংবা রাজ্যের কেউই পঞ্চায়েত ভোটের প্রার্থী ঠিক করবেন না। গোপন ব্যালট বক্সে গ্রামের সাধারণ মানুষ নিজেদের পছন্দের প্রার্থীর নাম জমা করবেন। গ্রামের মানুষের বিচার যে প্রার্থী হবেন তাকে তৃণমূল টিকিট দেবে। অন্যদিকে যারা বয়স্ক তারা বাড়িতে বসে নিজের পছন্দের প্রার্থীর নাম বলতে পারবে ফোনে। সেই ফোন নাম্বার 9887778877। দুই ক্ষেত্রে গোপন ব্যালটের ভোটারদের নাম পরিচয় গোপন থাকবে। এদিন পাহাড়পুর থেকে পান্ডাপাড়ার চেকপোস্টে দলীয় অনুষ্ঠানে যোগদান করেন অভিষেক। ফুলবাড়ির রাত্রি নিবাস করেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ, জলপাইগুড়ি বিধায়ক প্রদীপ কুমার বর্মা, প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, তৃণমূলের ST/SC সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। বলুন তো, হাত তুলে চান কি চান না? এ তো কারোর পৈতৃক সম্পত্তি নয়, এ তো খেটে খাওয়া মানুষের অধিকারের টাকা, এ তো মানুষের প্রাপ্য টাকা, মানুষের পাওনা টাকা, মানুষের অধিকারের টাকা। আমি আপনাকে বলছি, আপনি আপনার অধিকারের স্বার্থে লড়ুন। আপনি 100 দিনের স্বার্থে যদি লড়তে চান, যে বাংলার টাকা কেন কেন্দ্র সরকার আটকে রেখেছে, কেন্দ্র সরকারের ক্ষমতা নেই, কেন্দ্র সরকার টাকা আটকে রাখবে। বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভিকে করা বার্তা কংগ্রেসে। আরেক আইনজীবী কৌস্তব বাগচি তার অনুরোধ না মানলে এ রাজ্যে না ঢোকার পরামর্শ AICCর বর্ষিয়ান নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভিকে দিয়েছেন কৌস্তব। এ রাজ্যে ঢুকলে কংগ্রেসের নেতা কর্মীদেরই নয়, গণবিক্ষোভের মুখে পড়তে হবে এই প্রবীণ নেতাকে। জলপাইগুড়ি এসে জেলা কংগ্রেসের কার্যালয়ে রাজীব ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন করা কথাই শোনালেন কৌস্তব বাগচি। সুপ্রিম কোর্টে একাধিক মামলায় রাজ্য সরকার ও শাসক দলের হয়ে সওয়াল করেছেন অভিষেক মনু সিংভি, আর এতেই গোসার কৌস্তবের। তিনি কড়া চিঠি লিখেছেন অভিষেক মনু সিংভিকে। তিনি জানান, এ রাজ্যে কংগ্রেসের ছোট বড় নেতা কর্মীরা তৃণমূলের অপশাসন আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন। এদিকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির এই প্রবীণ নেতা শীর্ষ আদালতে তৃণমূল ও রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছেন। কৌস্তবের সংযোজন অভিষেক মনু সিংভির কার্যকলাপে মাথা হেট হয়ে যাচ্ছে এ রাজ্যের কংগ্রেস নেতা কর্মীদের। এদিন রাজীব ভবনে কৌস্তব বাগচিকে ফুলের তোড়া সহযোগে সংবর্ধনা দেন দেবপ্রিয়া সেন সহ কংগ্রেসের মনোভাবাপন্ন আইনজীবীরা। হাজির ছিলেন নির্মল ঘোষ, দস্তিদার, অম্লান মুন্সি সহ জেলা ও টাউন ব্লকের কংগ্রেস নেতারাও। এদিন জলপাইগুড়ি শহরে দম্পতির আত্মহত্যার ঘটনা নিয়েও মুখ খোলেন কৌস্তব বাগচি। তিনি বলেন, জামিন অযোগ্য ধারায় অভিযুক্তরা শহরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে, মানুষ সব দেখছে। নেতা থেকে কর্মী সবার মনের কথা, এটা সবার মনের কথা। কারণ এটা শুধু দেখুন, এটা শুধু দলীয় স্তরে বিষয়টা আবদ্ধ নয়, সারা বাংলার মানুষ যারা আমাদের প্রতি তাদের আস্থা জন্মাচ্ছে, আমাদেরকে মানুষ একটা অ্যাকসেপ্টেন্সের জায়গায় নিয়ে যাচ্ছে, আমাদেরকে মানুষ যখন গ্রহণ করছে, তখন এই সমস্ত কার্যকলাপগুলো তো মানুষকেও বিভ্রান্ত করছে। এবং এই তৃণমূলের চৌর্যবৃত্তির বিরুদ্ধে যখন দেখা যাচ্ছে অভিষেক মনু সিংভির মতন মানুষ হাইকোর্টে সুপ্রিম কোর্টে সওয়াল করছে, কোথাও মানুষও এটাকে ভালোভাবে নিচ্ছে না। এবং আমি আপনাদের বলছি, এই যে আমি বলছি না, এটা জনরোষ তৈরি হবে, এটা শুধু দলগত স্তরে থাকবে না, সাধারণ মানুষ এই ধরনের লোকজনকে বিক্ষোভ দেখাবে, পশ্চিমবঙ্গের মাটিতে পা রেখে দেখুক না। ক্যামেরায় অমিত বণিকের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ। শনিবার দমহরি থেকে ফেরার পথে ময়নাগুড়ি রোড থেকে 27 নম্বর জাতীয় সড়ক ধরে অভিষেকের কনভয় তীব্র বেগে ছুটে চলেছে পাহাড়পুরের সভার উদ্দেশ্যে। বিবেকানন্দ পল্লীর কাছে রাস্তায় দুপাশে তখন প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। তৃণমূলের কর্মী পতাকা নিয়ে কর্মী সমর্থকেরা অপেক্ষা করছেন সকলে। কনভয় সামনে আসতেই দৌড়ে যান মায়া বসাক ও তার পেছনে দৌড়াচ্ছে রাজেন রায়। মায়া বসাক তিনি চিৎকার করে বলেন, অভিষেক দা একটু দাঁড়ান, শুনুন আমাদের কথা।
তখন গাড়ি দাঁড়াতে বলেন অভিষেক। সেই সুযোগে বিবেকানন্দ পল্লীর জল ও নিকাশি নালার সমস্যার কথা তিনি গাড়ি থেকে না নেমে সব বিষয় শোনেন ও মহিলার ফোন নাম্বার চেয়ে নেন। তিনি আশ্বাস দেন বিষয়টি দেখা হবে। রাজেন রায় তিনি ৫ বছর আগে এই দিনের মতোই মুখ্যমন্ত্রীর কনভয়ের কাছে দৌড়ে গিয়ে সমস্যার কথা জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে তখন প্রশাসনিক আধিকারিক ও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসেছিলেন, কিন্তু আজও তার পানীয় জলের সমস্যা মেটেনি বলে শনিবার অভিষেককে জানান। এটা বিবেকানন্দ পল্লী। কি করলেন? ধরাতে গেলেন? আমি গেলাম, যাই ওনাকে বললাম যে আমাদের এই জায়গাটা খুব জলের সমস্যা হয়, যার জন্য হচ্ছে চানের জল, বাসন মাজার জল, ওগুলো পাস হয় না। আমাদের এখানে ড্রেনের দরকার, ওই জলটা জমে থাকার জন্য ডেঙ্গু ম্যালেরিয়াটা আমাদের এখানে বেশি হয়। এটাই ওনাকে জানাইলাম। উনি বললো যে আপনার ফোন নাম্বারটা দিন, তারপরে দেখি। আমার বাড়ি পাহাড়পুর অঞ্চলে। আমি 5 বছর আগে দিদিকে একটা চিঠি দিয়েছিলাম পানীয় জলের জন্যে, পিএসির জন্যে। তারপরের দিন ডিএম আসলো, ডিএম এডিএম বিডিও সবাই আসলো জলপাইগুড়ি থেকে এসে। তারপরে আমাকে কথা দিয়ে গেল যে হ্যাঁ ঠিক আছে জল হবে, জমির দলিল দাও। জমির দলিল দিলাম, আজ পর্যন্ত কোনো কাজ হলো না। হ্যাঁ জানালাম। ও ঠিক আছে, আমি দেখি। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। চলছে আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য কিডসি এখন আপনার বাড়ির সামনে। ভারতবর্ষে কিডসি একমাত্র শিশুদের প্রি স্কুল, যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়ে থাকে। আমাদের বৈশিষ্ট্য, অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকা মণ্ডলী ছাত্রছাত্রীদের যাবতীয় সামগ্রী স্কুল থেকে দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং সুরক্ষার জন্য সিসিটিভির ব্যবস্থা। শিশুদের উপযোগী মনোরম পরিবেশের পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। আমরাই দেশের অন্যতম প্রি স্কুল, যা 750টি শহরের 2000-টিরও বেশি কেন্দ্রে সাফল্যের সঙ্গে চলছে। ভর্তি পরবর্তী মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে। তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন কিডসি প্রি স্কুল, কৃষিবাগান, ধাপগঞ্জ, জলপাইগুড়ি। ফোন করুন 6294009807 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020-র অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি।
আজ থেকে আসে সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী মোদীর ১০০তম মন কি বাত সম্প্রচারে ব্যাপক সাড়া জলপাইগুড়িতে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানটি সম্প্রচার শোনার জন্য রীতিমতো ভিড় জমে যায়। সাধারণ জনগণের সঙ্গে মাঠে বসে মন কি বাত অনুষ্ঠানটি রেডিও সম্প্রচারটি শুনতে দেখা যায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় সহ অন্যান্য বিজেপি কর্মী এবং সমর্থকদের। জনগণের মাঝে এই অনুষ্ঠান পৌঁছে দিতে রবিবার বিশেষ আয়োজন করে বিজেপির ১ নম্বর ওয়ার্ড মন্ডল। এ প্রসঙ্গে মন্ডল সভাপতি মনোজ শাহ বলেন, আজ প্রধানমন্ত্রীর ১০০তম মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারটি হলো যে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দেশের এবং সমাজের হয়ে যারা বিশেষ কর্ম করছেন তাদের মনের কথা যেমন শুনছেন, এর সঙ্গে সমাজের সার্বিক বিকাশের ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি এবং পরিকল্পনারও কথা বলছেন। আমাদের ১০০তম মন কি বাত প্রধানমন্ত্রী প্রত্যেক মাসের অন্তিম রবিবারে করা হয়, সেটাই করা হচ্ছে। আমরা এখনো চলছে মন কি বাত, বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোকের সাথে প্রধানমন্ত্রী মোদীজি কথা বলছেন। নদী হলো ইকোলজিক্যাল সিটিজেন, বিপন্ন তিস্তা শীর্ষক আলোচনা সভায় বলেন বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটেকার। অভিমুখ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল বনসল, অধ্যাপক রূপক পাল, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব দেবপ্রসাদ রায় সহ রিভারম্যান বলে পরিচিত সিকিমের নদী আন্দোলনকারী গেমসো ডি লেপচা সহ জেলার পরিবেশ প্রেমী সংগঠন এবং বিভিন্ন স্তরের মানুষ। নিজের বক্তব্য রাখতে গিয়ে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকর বলেন, নদী হলো ইকোলজিক্যাল সিটিজেন, তারও বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আজ যখন তিস্তার পাড় দেখে আসছি তখন আতঙ্কিত হচ্ছি। এই নদী ধ্বংসের থেকেও সংকট দেখা দেবে প্রাণবায়ু অক্সিজেনের। আর অক্সিজেন না পেলে কি হয় তা আমরা সকলেই ভুক্তভোগী করোনা অতিমারির পর থেকে। এদিনের এই আলোচনা সভায় তিস্তার সৃষ্টি থেকে পাদদেশ বিচরণ নিয়ে একটি তথ্য সমৃদ্ধ ডকুমেন্টারি তুলে ধরেন অধ্যাপক রূপক পাল। तीस्ता जो वहां से निकलती है, जो ब्रह्मपुत्रा की उपनदी है, उसकी कैचमेंट जलग्रहण क्षेत्र 12,000 चौरस किलोमीटर का है। मैं तो जब नर्मदा की बात कहती हूँ तो वो 1,00,000 चौरस किलोमीटर की नदी की बात है। ये नदी का बेसिन क्या होता है, ये सवाल आप विश्वास नहीं करेंगे पर अब्दुल कलाम जी ने पूछा था। जब हम कुलदीप नैयर जी, एलसी जैन साहब, हम सब गए थे इंटरलिंकिंग ऑफ रिवर्स पर हमारी भूमिका रखने के लिए, तो हमें धक्का बैठा कि उन्हें पता नहीं था कि रिवर बेसिन क्या होता है।
অভিষেক ব্যানার্জির নবজোয়ার কর্মসূচি অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবড়াই। তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চলছে জলপাইগুড়ি জেলা জুড়ে। অভিষেক ব্যানার্জির উদ্যোগে প্রতিটি জেলায় প্রতিদিন চলছে 3-4টি জনসভা। প্রচন্ড গরমের মধ্যে চলছে নবজোয়ার কর্মসূচি। শনিবার ছিল জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি। আর এই কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়লেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবড়াই। জলপাইগুড়ি জেলার দমহনির অভিষেকের জনসভায় অসুস্থ হন বুলু চিকবড়াই। তড়িঘড়ি ওনাকে মাল ব্লকের ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। এখানে প্রায় 2 ঘন্টা চিকিৎসা চলে। এরপর মালবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বুলু চিকবড়াইকে। মন্ত্রী বলে, হঠাৎ করে শরীর খারাপ লাগছিল। দমহনির জনসভায় জ্বর এসেছিল, শরীর ক্লান্ত ছিল। সন্ধ্যা নাগাদ ওদলাবাড়ি হাসপাতালে আমাকে ভর্তি করে। স্লাইন চলছে। ওদলাবাড়ি হাসপাতালে চিকিৎসকেরা জানিয়েছেন ঠান্ডা গরমের জন্য এই অবস্থা, কিছুদিন বিশ্রামের প্রয়োজন। উল্লেখ্য, গত 1 সপ্তাহ ধরে কখনো কলকাতা এবং কখনো বিভিন্ন জেলায় বিভিন্ন কর্মসূচিতে দৌড়ে বেড়াচ্ছেন প্রায় 64 বছর বয়সের বুলু চিকবড়াই। ঠান্ডা গরমেই অস্থির হয়ে পড়েছেন। আগামীকাল শিলিগুড়িতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে মন্ত্রীকে, পরিবারের সূত্রে জানা গেছে। কংগ্রেস সাধারণ সম্পাদক উনি কিন্তু আমাদের জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর এসব জায়গায় প্রোগ্রাম করছে, কন্টিনিউ তারা প্রোগ্রাম করছে। সুতরাং আমাকেও তো সেই প্রোগ্রামের মধ্যে তাদের সঙ্গে থাকতে হবে। তো এখন তো ঠান্ডা গরম চলছে, যাই হোক তার জন্য একটু শরীরটা খারাপ হয়েছে। আজকে আমি মঞ্চ থেকে আমার একটু শরীর খারাপ লাগছিল, তখনই আমি ওইখান থেকে চলে আসলাম। সুতরাং এইখানে তো গরমও পড়ছে, ঠান্ডাও পড়ছে, যার ফলে শরীর একটু খারাপ হয়েছে। কিন্তু তার সত্ত্বেও আমাকে তো দল দায়িত্ব দিয়েছে, সেই কাজটা আমাকে করতে হবে। ঠিক আছে, এর মধ্যে এখন একটু ভালো হইলে আমি নিশ্চয়ই আমার যে কাজ, আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমি সবটাই আমি পূরণ করব। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সারদাপল্লীর বাসিন্দারা বলে অভিযোগ এলাকাবাসীর। জলপাইগুড়ি তিস্তা 1 নম্বর স্পার থেকে 9 নম্বর স্পার পর্যন্ত প্রচুর মানুষের বাস। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে পিএইচই পানীয় জলের 3 নম্বর স্পার পর্যন্ত পৌঁছলেও মাঝে কয়েকটা জায়গায় পাইপ ফেটে যাওয়ার দরুন সব কলে ঠিক মতো জল পৌঁছচ্ছে না। এতে কিছু সাধারণ মানুষকে পানীয় জল পেতে সমস্যায় পড়তে হয়। 7 নম্বর স্পার এলাকার বাসিন্দা সুবল মণ্ডল বলেন, পানীয় জল সারদাপল্লী 3 নম্বর স্পার পর্যন্ত পৌঁছলেও একটি কলে আসে না। 7 নম্বর স্পার এলাকায় পানীয় জলের কল না থাকায় আমরা হয় অন্যের বাড়ির কুয়ো থেকে জল নিয়ে আসি, আবার কখনো নদীর জলও পান করি। এখানে মাত্র 3টি জলের কল, তা দিয়ে পানীয় জলের সমস্যার সমাধান হয় না। আমরা চাই 3 নম্বর স্পারের পরেও যে স্পারগুলি আছে সেখানে পানীয় জলের কল বসানো হোক, এতে এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান হবে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত মিনু হাওয়ালদার বলেন, এলাকায় সবচেয়ে বড় সমস্যা ছিল কাঁচা ভাঙাচোরা রাস্তার। ইতিমধ্যেই তার সমাধান হয়েছে, রাস্তা পাকা করা বরাদ্দ হয়েছে। এলাকায় 3 নম্বর স্পার পর্যন্ত 3টি পানীয় জলের কল পুরসভার উদ্যোগে বসানো হয়েছে। সেখান থেকে স্থানীয় মানুষ পানীয় জল সংরক্ষণ করেন। জল স্বপ্ন প্রকল্পের আবেদন করেছি, মঞ্জুর হলে শীঘ্রই বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। মানে 4 কিলোমিটারের মধ্যে স্টেপ হচ্ছে 3টে, অর্থাৎ 1, 2, 3 নম্বর স্পার পর্যন্ত 3টে। মানে সেখানে অঞ্চলের কোনো পানীয় জলের ব্যবস্থা আছে কি? না, এটা একমাত্র পৌরসভা থেকে যেটা দিয়েছিল সেটা হচ্ছে 3 নম্বর স্পার পর্যন্ত সেটা দিয়েছিল। সেটা কত হবে? 1-1.5 কিলোমিটার হবে, 1 কিলোমিটার হবে এই পর্যন্ত। বাকি স্পারগুলো না, বাকি স্পারগুলো তো দেওয়া হয়নি। এবং জলে সেই 9 নম্বর থেকে পর্যন্ত লোক কিন্তু 2 নম্বর স্পার থেকে, অর্থাৎ 1 নম্বর স্পার থেকে কিন্তু ওরা কিন্তু জল নিয়ে যায়। তাতে বোঝা যাচ্ছে জলটা কিন্তু দরকার। কিন্তু আজকে 1 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত কিন্তু জলটা খুবই দরকার, কারণ 9 নম্বরের লোকরা কিন্তু এসে 2 নম্বর অথবা 1 নম্বর থেকে কিন্তু জলটা এসে নিয়ে যায়। সমস্যা হইলো আমাদের পানীয় জলের সমস্যাটা সবসময় চলতেছে। হ্যাঁ, 7 নম্বর আমাদের বাড়ি। এইখানে 3টা ছিল, 2টা বন্ধ হয়ে গেছে, আর 1 চলতেছে। হ্যাঁ, এইটা নিয়ে আমরা টানা হেঁচড়া করে চলতেছি। এখন পানীয় জল কোথা থেকে আপনারা খান? আমরা তো ধরেন অনেক সময় নদীর থেকেও খাই, অনেক সময় কারো বাড়িতে কুয়া থাকলে সেইখান থেকেও টাইনা খাই। পানীয় জলের তো আমাদের এখানে সমস্যা নেই, তবে হ্যাঁ পিএইচি জলটা আমাদের এখানে পুরো নাই। এই 3 নম্বর স্পার অব্দি আমাদের এখানে তো স্পার সিস্টেম, 9টা স্পারে আমাদের গ্রামটা, 3 নম্বর অব্দি আছে। তারপরে আমরা এক্সটেনশন করতে পারিনি, দিয়েছি নানান জায়গায়। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা।
আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্ট প্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। আহার বিলাসী জলপাইগুড়িবাসীর জন্য একটি অত্যন্ত সুখবর। চলে আসুন দিল্লি 6 ফুড প্লাজাতে। এখানে পিওর মাটন বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র 130 টাকায়। থাকছে ভেজ ফ্রাইড রাইস ও চিলি চিকেনের কম্বো মাত্র 90 টাকায়। এছাড়াও চিলি চিকেন 70 টাকা প্লেট, এগ চিকেন বিরিয়ানি 90 টাকা, চিকেন বিরিয়ানি 80 টাকা, ডাবল এগ বিরিয়ানি 70 টাকা এবং ডাবল আলু বিরিয়ানি মাত্র 60 টাকায়। সুলভ মূল্যে সুস্বাদু খাবারের বিপুল সম্ভার নিয়ে আপনাদেরই অপেক্ষায় দিল্লি 6 ফুড প্লাজা, ডিভিসি রোড, জলপাইগুড়ি, সরকার পেট্রোল পাম্পের ঠিক পেছনে। পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উদ্যোগ দুয়ারে সরকার এবার বুথে বুথে আয়োজিত হচ্ছে 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত। এবারের ষষ্ঠ পর্যায়ে প্রায় 95,000 শিবিরে আগত জনসংখ্যা এখনো পর্যন্ত 58 লক্ষেরও বেশি। 1 থেকে 10 এপ্রিল পর্যন্ত রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়ে আপনাদের যে সমস্যা, অভিযোগ এবং আবেদন গ্রহণ করা হয়েছিল, আগামী 11 থেকে 30 এপ্রিল পর্যন্ত সেই সংক্রান্ত পরিষেবা প্রদান করা হবে। রাজ্য সরকারের প্রকল্পগুলি সংক্রান্ত যে কোনো সুবিধা পেতে আজই চলে আসুন দুয়ারে সরকার শিবিরে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার। এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরবাসীর জন্য সুখবর। সকল প্রকার গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভারের এক্সক্লুসিভ শোরুম এখন আমাদের প্রিয় শহরেই। এখানে একই ছাদের তলায় পাবেন সকল প্রকার গ্রহরত্ন সার্টিফিকেটের সাথে, যা আপনার জীবনের সকল প্রকার বাধা বিঘ্ন দূর করবে। এছাড়াও পাবেন রুদ্রাক্ষের মালা, স্ফটিকের মালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জপের মালা এবং বিভিন্ন প্রকার শিবলিঙ্গ। এছাড়াও পাবেন একমুখী থেকে 21মুখী রুদ্রাক্ষ। রয়েছে বিভিন্ন প্রকার রত্নের মালা, শালগ্রাম শিলা, শ্রীযন্ত্রম, কুবের যন্ত্রম, বাস্তুযন্ত্রম সহ বাস্তুবিদ্যার সকল প্রকার জিনিসপত্র, মুক্তার জুয়েলারি, এডি জুয়েলারি ইত্যাদি নজর কাড়া কালেকশনও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, কদমতলা, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 8695723898 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। আলু পচা গন্ধে অতিষ্ঠ ময়নাগুড়ি ক্ষতিগ্রস্ত হিমঘর সংলগ্ন এলাকার বাসিন্দারা। ক্ষোভে হিমঘরের অফিস কক্ষের সামনে এসে বিক্ষোভে সামিল হন তারা। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে ময়নাগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত হিমঘরের সমগ্র মেশিনপত্র বন্ধ থাকার জন্য পচতে শুরু করেছে আলু, আর তা থেকে গড়াচ্ছে গন্ধ। অভিযোগ, আলু পচা গন্ধের কারণে রান্না বন্ধ হয়ে রয়েছে বেশ কিছু বাড়িতে। যদিও এই বিষয়ে হিমঘরের ডিরেক্টর নির্মল সূত্রধর বলেন, একটু সমস্যা হচ্ছে, এটা স্বাভাবিক, তবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। না, এটা তো স্বাভাবিক, একটু অসুবিধা হবেই, কারণ হচ্ছে এত আলু
রিকভারি করতেও টাইম লাগতেছে। উপরে ছাদ ভাঙার পরে আনলোডিংয়ের কাজ চালু হয়েছে। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব করা। ডায়রিয়া, পায়খানা, বাচ্চা অসুস্থ। কি মানে কি অসুবিধাটা কি হচ্ছে আলুর জন্য? আলু গন্তার জন্য তো থাকা যাচ্ছে না। খাওয়া দাওয়া ভাত রান্না করে খাওয়া যাচ্ছে না। আমার বিক্ষোভ হচ্ছে আলুর পচা পুরা গন্ধ, বাড়িতে থাকা যাচ্ছে না আর কি। এই জন্য বিক্ষোভ আর কি, এরা আলুটা সরাচ্ছে না আর কি। শনিবার গভীর রাতে আচমকা কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড হলো ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। আচমকা আসে দমকা হাওয়ার সাথে শিলাবৃষ্টি, যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডাঙ্গাপাড়ায় নয়ারহাট, পাটকি দহ সহ একাধিক এলাকায় ঝড়ের তাণ্ডবে রাস্তার উপর পড়ে রয়েছে গাছ, পাশাপাশি বেশ কিছু বাড়ির টিনের চাল উড়ে গেছে, এমনকি ঘর ভেঙে রীতিমতো মাটিতে বসে গেছে। এখনো পর্যন্ত বেশ কিছু ঘরের ওপর রয়েছে গাছ। ঘর ভেঙে আহত হয়েছেন একজন। বসত বাড়ির পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে চাষের জমিতেও। শিলাবৃষ্টির জেরে উচ্ছে ও পটলের জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে রাস্তার উপর গাছ উপড়ে পড়ায় যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে রয়েছে গোটা এলাকা। বর্তমানে গাছ কেটে যাতে ব্যবস্থাকে সচল করার চেষ্টা করা হচ্ছে। এলাকায় এখনো পর্যন্ত পৌঁছাননি প্রশাসনিক আধিকারিকরা, তাই ক্ষোভে ফুঁসছেন ওই এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষেরা। কারো বাড়িতে গছ পড়ছে, কারো ঘরে, কারো রান্নাঘরে, এরকম প্রায় 3000 3,500 বাড়ি এই অবধি আমরা লক্ষ্য করছি। আরও হয়তো সংখ্যাটা বাড়বে এবং প্রচুর লোক এফেক্টেড। এবং হচ্ছে আমরা যা এই সময়ের মধ্যে যে সমস্ত কৃষিজাত ফসল যেমন করলা, পটল, ঝিঙ্গা এই সমস্ত জাংলা সহায় দিছে, পাট সহায় দিছে, মানে কৃষি এবং বাড়িঘর এবং গাছ মিলে যা ক্ষতির পরিমাণ তাতে সেটা হিসাব করার মতো নয়। পেশেন্ট খুব অসুস্থ আছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দাও। এই পর্যন্ত এখন কোনো ব্যবস্থা আমি পাই নাই। এখন তো এই অবস্থায় আছি, ঘরে এরকম মানে পুরো ভাঙাচুরা হয়ে আছে, দেখতে পাচ্ছেন। কি কারণে অসুস্থ হলো? অসুস্থ হলো মানে বিদ্যুৎ চমকানোর সময় পাশে মিটার ছিল, ইলেকট্রিক মিটার, ওই মিটার বাস্ট হয়ে ঘরে মানে পুরো ঘরে আগুন লেগে গেছিল। এই অবস্থার মধ্যে এখনো পেশেন্ট ঘরে আছে অসুস্থ অবস্থায়। আচমকায় বাদরের দল দেখা গেল শহর জলপাইগুড়ির নতুন পাড়া এলাকা জুড়ে। বারংবারই জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় বানরের দল দেখে থাকে জলপাইগুড়িবাসী, কিন্তু আজ জলপাইগুড়ি শহরের নতুন পাড়া এলাকা জুড়ে বানরের বিরাট দল দেখে সবাই হতবাক। দেখা গেল একসাথে 40 থেকে 50টি বানর তাদের পরিবারের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ বিস্কুট বা কলা বা কিছু খাবার দিলে তা খেয়ে আবার চলে যাচ্ছে। যদিও এ ধরনের বানরের দল দেখে অনেক মানুষই বলেছেন জঙ্গলে তাদের খাবার নেই, তাই খাবারের সন্ধানে শহর এলাকায় চলে এসছে তারা। এটা তাদের সঠিক জায়গা নয়। এই বিরাট বানরের দল দেখে অনিষ্ঠর আতঙ্কে আতঙ্কিত অনেক গৃহস্থ। আগে তো দেখতাম পাটকাটার ওদিকে অনেক দলে দলে ছিল, এখন ওদিকে এখন দলবদ্ধ হয়ে আসছে খাবারের খোঁজে। আমাদের বাড়িতে এসে বিস্কুট খেতে দিলাম, গাছের আম খেয়ে দিচ্ছে, খাচ্ছে। কতগুলো হবে? 30-40টা তো হবেই। আজকে দেখলাম তার মধ্যে অনেক বানর চলে আসছে, দেখে মোটামুটি ভালো লাগছে। কিন্তু কি করা যাবে, পরিবেশের তো যা অবস্থা যে ফরেস্টের তো এখন খাবার দাবার নেই, এই জন্য লোকেরা চলে আসছে সব। আসে যা পাচ্ছে বাড়ি এ বাড়ি ও বাড়ি ফল হচ্ছে, অনেকে খাবার টাবার দিচ্ছে। এই মোটামুটি আছে, ভালো লাগছে, আবার খারাপও লাগছে। অনেকে মার ঢেল দিচ্ছে, এগুলো খারাপ লাগছে। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহতারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য।
যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়। তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতন মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। ভারত বিখ্যাত জ্যোতিষ শ্রী দেবাচার্য 30শে এপ্রিল রবিবার, 1 মে সোমবার ও 2রা মে মঙ্গলবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রেতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 এই নম্বরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। তাপপ্রবাহ বিপজ্জনক, সাবধান হন। অসুস্থতা প্রতিরোধ করুন। চড়া রোদে বাইরে না বেরোনোর চেষ্টা করুন। দিনের বেলা চড়া রোদে বেশি পরিশ্রমের কাজ না করাই ভালো, তবে রোদে বেরোলে অবশ্যই ছাতা ব্যবহার করুন। পাতলা, ঢিলে, সুতির হালকা রঙের জামা কাপড় পরুন। বারবার জল, বাড়িতে তৈরি শরবত, লেবু জল ইত্যাদি পান করুন। আর রসালো ফল যেমন তরমুজ, শশা ইত্যাদি খান। অতিরিক্ত চা, কফি, বোতলের ঠান্ডা পানীয় বা মদ পান করবেন না। অসুস্থ বোধ করলে তাড়াতাড়ি নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। What a lovely day, huh? স্যার 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 ফিউয়েল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউয়েল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেদে বেদে বেদে। আরে বোকা, মে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। শহরবাসীর সুচিকিৎসায় স্থানীয় ও বহিরাগত অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এখন থেকে নিয়মিত বসছেন আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজা ও অনাদি মেডিসিন স্টোরে। অনাদি মেডিসিন স্টোরে প্রতি মাসে একদিন রোগী দেখছেন দিল্লি থেকে আগত অভিজ্ঞ চেস্ট স্পেশালিস্ট ও কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার অভিষেক দে। প্রতি মাসে নির্দিষ্ট দিন বসছে
বসছেন কলকাতা থেকে আগত স্কিন স্পেশালিস্ট ডাক্তার গৌতম সরকার। মাসে একদিন বসছেন প্রখ্যাত নিউরো অ্যান্ড চাইল্ড সাইকিয়াট্রিস্ট ডাক্তার আশিস মুখোপাধ্যায়। প্রতি মাসে 2 দিন বসছেন মহারাজা অগ্রসেন হাসপাতাল থেকে আগত কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট ডাক্তার বিনীত কুমার প্রসাদ এবং বসছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অভিজিৎ পাল। অনাদি মেডিসিন প্লাজাতে নিয়মিত বসছেন ফিজিশিয়ান ডাক্তার এস রয়, ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার, ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো, অর্থোপেডিক সার্জন ডাক্তার দেবব্রত সোম এবং আই স্পেশালিস্ট ডাক্তার সন্দীপ মোহান্তি। আমাদের ঠিকানা অনাদি মেডিসিন স্টোর, আসাম মোড়, জলপাইগুড়ি এবং অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। রকমারি টাইলস, স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, পিভিসি পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি। আমাদের এখানে মার্ক, জ্যাকওয়ার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনও। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে, সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। সব ধরনের অবসর কাটিয়ে শুরু হয়েছে মৃৎশিল্পীদের সিজনারি কাজ। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বিশ্বকর্মা প্রতিমা নির্মাণের কাজ। তাই এখন আর অবসর সময় কাটানোর সময় বন্ধ। জলপাইগুড়ি পালপাড়ায় এখন সেই আগের মতোই ব্যস্ততার ছবি। বিশ্বকর্মা প্রতিমা থেকে মঙ্গলচণ্ডী প্রতিমা গড়ার কাজ চলছে। এবছর যদিও প্রতিমা গড়ার সরঞ্জাম থেকে মাটি সবকিছুরই দাম আগুন, তবুও কিছু আশা নিয়ে শুরু হয়েছে সেই সব প্রতিমা গড়ানোর কাজ। তাই এখন জলপাইগুড়ির বিভিন্ন পালপাড়াতে গেলেই দেখতে পাওয়া যাচ্ছে রোদের প্রখর আলোতে তৈরি হচ্ছে প্রতিমা। এখন চলছে মাটির কাজ। তবে এখন শুধু মাটির কাজ হওয়ার পর পরবর্তীতে শুরু হবে রঙের কাজ, যদিও সেই সমস্ত কাজ খানিকটা সময় লাগবে, এমনটাই মনে করছেন মৃৎশিল্পীরা। দাম তো সবকিছু চড়া, এর কাঠের দাম বেশি, মাটির দাম বেশি, সবজির দাম বেশি, চড়া। দাম কোনো বেশি কম নাই। এখন আমরা কি পয়সা পাবো না পাবো সেটা পরের কথা, কিন্তু সব কিছুই মূল্য চড়া। বিশ্বকর্মা মোটো কতগুলো তৈরি করছে? বিশ্বকর্মা আপাতত 25টা শুরু হয়েছে, প্রত্যেকখানে হয় আমার, হবে আস্তে আস্তে। বৈশাখ মানেই নতুন বছর, বৈশাখ মানেই রবীন্দ্রনাথ,
বৈশাখ মানেই পুরনো সবকিছুকে ঝেড়ে ফেলে নতুনের ডাক, নতুন করে উৎসব আনন্দের জন্য মেতে ওঠা। আর উৎসব মানে আড্ডা হবে না তা তো হয় না। অনলাইন বাচিক চর্চা ও বিকাশ কেন্দ্র কথাঘর জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ হলে আয়োজন করেছিল বৈশাখী বৈঠক শীর্ষক অনুষ্ঠানের। সোহমের উদ্বোধনী সঙ্গীতে অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের পর প্রথম পর্ব সাজানো হয়েছিল অতিথিদের বক্তব্যে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অমিত কুমার দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী আকাশ পাল চৌধুরী। উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি শাশ্বতী গুপ্ত ভায়া, ভৌমিক এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর তপন রায় প্রধান। 2020 সালের সেপ্টেম্বর মাস থেকে 20 জন বিভিন্ন বয়সী শিক্ষার্থী নিয়ে এই সংগঠনের পথ চলা শুরু হয়। বর্তমানে অনলাইনে এই শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা অনেক। যারা 6 মাসের প্রাথমিক কোর্স ইতিমধ্যে সম্পন্ন করেছেন তাদের এদিনের অনুষ্ঠানে শংসাপত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী কুন্ডু। কথাঘর বলতে শেখার পাঠশালা একটি অনলাইন প্ল্যাটফর্ম। এই অনলাইন প্ল্যাটফর্ম আয়োজন করেছে আজকের এই অনুষ্ঠানের সান্ধ্য অনুষ্ঠান, যেটি মূলত বাচিক শিল্পের উপরেই অনুষ্ঠানটি, আমাদের বৈশাখী বৈঠক। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক উৎসব উপলক্ষে আজ শনিবার হলো বসে আঁকো প্রতিযোগিতা। ভারত সেবাশ্রম সংঘের 47তম বার্ষিকী উৎসবে হিন্দু সংস্কৃতি সম্মেলন ও বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয়েছে। 28, 29 ও 30 এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। সেই উপলক্ষে 2 শতাধিক শিশুকে নিয়ে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। 4টে বিভাগ রয়েছে এই প্রতিযোগিতার। ক বিভাগ ও খ বিভাগের দ্বিতীয় বিষয় ছিল যেমন খুশি আঁকো। দ্বিতীয় গ বিভাগে বিষয় ছিল একটি ফুলের বাগানে শিশুরা খেলা করছে। খ বিভাগে বিষয় ছিল একটি হিন্দু মন্দিরে উৎসবের দৃশ্য। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়টি। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। আজ রবিবার, দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 79%, বিকেল 5টা 20 মিনিটে 72%। বৃষ্টিপাত 8.0 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। পানীয় জলের সমস্যা সারদাপল্লীর বাসিন্দারা। পাইপ ফেটে যাওয়ায় বিপত্তি, ভরসা কুয়োর জল। জল স্বপ্ন প্রকল্পের সমস্যা সমাধানে আশ্বাস স্থানীয় পঞ্চায়েতের। বিপন্ন তিস্তা, শীর্ষক আলোচনায় নদী সংকট নিয়ে উদ্যোগ প্রকাশ। জলপাইগুড়িতে এসে তিস্তা বাঁচাও ডাক মেধা পাটেকারের। উপস্থিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্তারাও। নাচে গানে কবিতায় জমজমাট বৈশাখী আড্ডা। উপস্থিত একগুচ্ছ কবি শিল্পী সাহিত্যিকেরা। আয়োজনে অনলাইন বাচিক চর্চা ও বিকাশ কেন্দ্র। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।
সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।